ডাক্তার কোথায় যাই। চিকিৎসকেরা যখন ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলেন সবকিছু থমকে গিয়েছিল, কিন্তু মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছিলেন তানিন সুভা। ফিরে আসা শুধু জীবনের জন্য নয়, গল্পের মতো এক অদ্ভুত বাস্তবতার। তানিন ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে ছিলেন সৌদি আরবে। 2008 সালে দেশে ফিরে ক্লাস 8-এ পড়ার সময়ই বিয়ে হয়ে যায় খালাতো ভাইয়ের সঙ্গে। খুব অল্প বয়সেই তিনি মা হন, কিন্তু সেই বিয়ে টেকেনি। স্বামীর পরিবার খোঁজ নেয়নি শিশুটির। শুরু হয় এক কিশোরী মায়ের জীবনের কঠিন সংগ্রাম। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন তানিন। অর্থকষ্টে বান্ধবীর কাছ থেকে টাকা ধার নিয়ে ক্লোজ আপ 1-এর অডিশনে গিয়েছিলেন। তখন মেয়ের বয়স মাত্র 6 মাস। বুকে দুধ খাওয়ানোর বয়সী শিশুকে বাড়িতে রেখে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট তাকে অসুস্থ করে তোলে। তবে এই ব্যর্থতার মধ্যেও সবিজে কাজ করার স্বপ্ন আরও দৃঢ় হয়। সেই শুরু। ফেসবুকে অ্যাকাউন্ট খুলে পরিচালকদের সঙ্গে যোগাযোগ, বিজ্ঞাপন চিত্রে কাজ, এরপর মডেলিং এবং নাটকে অভিনয়। 2014 সালে যমজ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তানিন সুভা। এরপর একে একে 7টি চলচ্চিত্রে অভিনয় করেন। 22 সালের এক সাক্ষাৎকারে তানিন বলেন, আমার সেই মেয়ের বয়স এখন 11 বছর, কিন্তু নিজের মেয়েকে কখনো সামনে আনেননি। কারণ হয়তো ছিল সামাজিক বাধা কিংবা সুরক্ষার চিন্তা। পরবর্তীতে তানিন বিয়ে করেন জাহিদুর রহমান নামে এক বৈমানিককে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে না নেওয়ায় তিনি মানসিকভাবে খুব কষ্টে ছিলেন। মৃত্যুর সময় তানিন 2 কন্যা সন্তান রেখে গেছেন। তানিন সুভার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি কঠিন ডায়েরির পৃষ্ঠা, যেখানে আছে কষ্ট, সাহস, স্বপ্ন ও মাতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা।